ফুকেতে যাওয়ার ফ্লাইট ছিল রাত্রির 11:05। দমদমে সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইটটা উঠতে শুরু করলো। ফ্লাইটের ওপর থেকে কলকাতা মহানগরীকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। নিচে ঝলমল করছিল, যেন দেখে মনে হচ্ছিল হীরের নেকলেস। আমাদের ফ্লাইটটা দমদম থেকে উড়ে আমাদের লেওভার ছিল কুয়ালালামপুরে। 4 ঘন্টা ফ্লাই করবার পরে আমাদের ফ্লাইট পৌঁছানোর কথা ভোরবেলা 5:30টায়। আমরা প্রচণ্ড এক্সাইটেড একটা নতুন দেশ দেখবার জন্য। আমরা যাচ্ছিলাম এবার থাইল্যান্ডের ফুকেত আর ক্রাবির উদ্দেশ্যে। যাচ্ছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার 2.5 বছরের মেয়ে। আমরা ফুকেত পৌঁছালাম, যদিও আমাদের ফ্লাইটটা মাঝখানে লেওভারে কুয়ালালামপুরে রিস্কেডিউল হয়েছিল, তো সেই জন্য একটু টাইম লাগলো। ফুকেত পৌঁছালাম বিকেলবেলা 5টার সময়। এটা আমাদের হোটেল ফুকেতে, ফিশারম্যানস হারবার। ভীষণ সুন্দর একটা রুম, আমাদের একটা 3 বেডের রুম নেওয়া হয়েছিল। এই যে দেখুন আমাদের রুম ট্যুরটা করাচ্ছি। এটা আমাদের ওয়াশরুম, ভীষণ সুন্দর। ঢুকেই একটা ওয়াশরুম যেখানে সব রকম ফেসিলিটিস ছিল, সঙ্গে ছিল একটা বাথটাবও। আমাদের জন্য রুমটা একদম ক্লিন করে সুন্দর করে রাখা ছিল। ঢোকার পরে ছিল একটা বড় কাবার্ডটা বেশ বড়, সমস্ত লাগেজ গুছিয়ে এর মধ্যে রাখা যায়। এর সাথে ওনারা দিয়েছিলেন আমাদেরকে একটা আমব্রেলা, যদি ওখানে যেহেতু ওখানে বৃষ্টি হলে মানে যাতে নিয়ে বেরোতে পারি, আর কিছু স্যান্ডেলসও যদি আমরা যেগুলো আমরা খুব ইউজও করেছিলাম ওখানে মার্কেটে যাওয়ার জন্য বা বাইরে বেরোনোর জন্য। এই যে দুটো বড় বড় বেশ বড় আলমিরা ওনারা দিয়েছিলেন। খুব সুন্দর রুমটা, মানে এত ভালো লেগেছিল রুমটা আমাদের, ভীষণ সুন্দর। এই যে আমাদের রুম, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড, মানে বিশাল বড় একটা রুম, যেটাতে আমরা যদিও 4 জন ছিলাম, 2 বাচ্চা ছিল, বাট সাফিসিয়েন্ট স্পেস ছিল যাতে ওরা খুব সুন্দর করে দৌড়ি খেলাধুলা সব করতে পেরেছে, কোনো অসুবিধা হয়নি। এত সুন্দর একটা রুম। আর রুমটার সাথে একদম রুমটা খুললেই বাইরের একটা পাহাড় তো দেখাই যাচ্ছিল, প্লাস এটা যদিও অন্ধকার বলে ঠিকমতো বুঝতে পারছি না হয়তো, বাট এই যে বারান্দার মধ্যে থেকে বাইরের পুল ভিউ দেখতে পাওয়া যাচ্ছিলো। এই যে পুল ভিউ, অসাধারণ সুন্দর একটা ব্যালকনি, যেখানে বসে বাইরের পুলটাও দেখা যাচ্ছিলো। যদিও আমরা খুব টায়ার্ড, বাট খুব সুন্দর লাগছিল। এটা পরের দিন আমরা গেলাম হচ্ছে ফিফি আইল্যান্ডের ট্যুরে। বলি সেদিনকে আমাদের এই যে ফিফি আইল্যান্ডের ট্যুরটা কিন্তু একটা গ্রুপ ট্যুর, তো এটার একটা পিক আপ হয় যেটা একদম হোটেল থেকেই হয়, বাট আমাদের পিক আপটার যে গাড়ি এসেছিলো 7টার নয়। আমরা আগের দিন এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদের পিক আপের গাড়িটা মিস হয়ে যায়। তো এবার আমরা সেই জন্য কী করে পৌঁছবো, তো যদিও আমরা হঠাৎ ওইখানেই খুব তখন মানে ব্যতিব্যস্ত অবস্থা, কী করে পৌঁছবো বুঝতে পারছি না, কেন কি আমাদের রাসাটা পিয়ার থেকে এই জায়গাটায় আসার কথা ছিল এই যে বোটটা ধরার জন্য। তো আমরা আন্দামান ওয়েভসের এই বড় বোটে করে যাচ্ছিলাম, বিগ বোট বলে ওরা এটাকে, বাট আমাদের ক্যাবটা মিস হয়ে যায়। বাট আমরা ট্যাক্সি করে কোনো রকমে পৌঁছোই, তারপর আমরা রাসাটা পিয়ার থেকে এই আন্দামান ওয়েভসের বিগ বোটটা নিই। তো এটা আমাদের পুরো এই ট্যুরটা সামহারো ট্রাভেলস বলে একটা ট্রাভেলস পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছিল। এটা ছিল আমাদের ফিফি আইল্যান্ড, আর এইটা হচ্ছে মায়া বে। এটা খুব সুন্দর মায়া বে, এই যে সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ড। এই যে আমি ভীষণ এক্সাইটেড, যদিও প্রচণ্ড রোদ্দুর, কিন্তু এত সুন্দর চারিদিকটা, নীল রঙের জল, এই যে সবাই বোটে বিভিন্ন দেশ থেকে এসছে, সবাই ছবি তুলছে, কি অপূর্ব চারিদিকটা, মানে এত সুন্দর। সমুদ্রের মাঝখানে পাহাড় আর নীল জলটা ঠিক এমারেল্ড কালারের, মানে এত সুন্দর জলটা, তার মধ্যে আকাশও একদম পরিষ্কার। যদিও আমরা গেছি অক্টোবরের একদম ফার্স্ট উইক, তখনও এখানে মানে মাঝে মাঝে বৃষ্টি হয়, এবং যেদিন আমরা গেলাম সেদিনও সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল। এই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্যাম্বু লং টেল বোট। এই লং টেল বোটগুলো করেও অনেকে যায়, অনেকে স্পিড বোটেও যায়, বাট আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল আমরা বিগ বোটে গেছিলাম। এই যে আমরা গিয়ে পৌঁছেছি ফিফি আইল্যান্ড, এখানে আমরা সবাই খুব মজা করছি বিচের ধারে, খুব সুন্দর, মানে এত সুন্দর বিচটা, একদম পরিষ্কার। আমার মেয়ে, ছেলে, আমার হাজব্যান্ড, আমি সবাই খুব আনন্দ করলাম ওখানে গিয়ে, জল নিয়ে বসলাম, ছবি তুললাম। আচ্ছা,
আচ্ছা, এরপরে আমাদেরকে ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে গেল, সেখানে আমাদেরকে লাঞ্চ খাওয়ানো হলো। তো এখানে এরকম বুফে লাঞ্চ ছিল, তাতেও অনেক রকমের খাবার ছিল, অনেক রকমের ফ্রুটস, তার সাথে ফ্রাইজ, এই যে চিকেন, অনেক রকমের খাবার ছিল। খুব সুন্দর একটা বুফে লাঞ্চের ব্যবস্থা করা ছিল। তো ফ্রাইড রাইস, ভাত, তার সাথে যে ভেজিটেবলস, খুব সুন্দর একটা বুফে লাঞ্চ ছিল। তো আমরা সেগুলো খেয়ে ভীষণ ভালো লাগলো। আচ্ছা, তারপরের দিন আমরা আবার গেলাম হচ্ছে, আমরা ফুকেট ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম ক্রাবির উদ্দেশ্যে। এটাও কিন্তু আমাদের প্রথমে হোটেল থেকে পিক করা হলো গাড়িতে, তারপরে আমরা ওই রাসাডা পিয়ার থেকেই এরম ফেরি করে আমরা গেলাম হচ্ছে ক্রাবি। তো ক্রাবি যদিও মানে ল্যান্ডওয়েতেও যাওয়া যায়, আবার এরকম ফেরি করেও যাওয়া যায়। তো আমরা ফেরার সময় যখন ক্রাবি থেকে ফুকেট ফিরি, তখন আমরা লাস্ট দিন যখন আমরা ফিরবো, দেখাবো আপনাদের, তখন আমরা সেটা গাড়ি করে ফিরলাম। আর এই যাওয়ার দিনকে আমরা কি করলাম, আমাদের গাড়ি করে রাসাটা পিয়ার অবধি পিক আপ করলেন, আমরা লাগেজ সহ আমরা উঠে পড়লাম। আর তারপর আমরা এই বোটে করে, এই যে বিগ বোটে করে আমরা এটা যাচ্ছি হচ্ছে ক্রাবির উদ্দেশ্যে। কেন কি আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে স্থলপথে তো আমরা যাই, বাট এইরকম একটা জলের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু আনন্দটা একদম অন্যরকম। আর দেখুন কী যে ভালো লাগছে, এই যে দিগন্ত রেখা, তার উপরে পুরো আকাশের মধ্যে সাদা সাদা মেঘ, একদম পেঁজা তুলোর মতো মেঘ, যেটাকে আমরা একদম শরৎকালের আইডিয়াল আকাশ বলি। দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। আর এদিকে জলের মধ্যে যেহেতু বিগ বোট যাচ্ছে, একদম সাদা ফোম হয়ে উঠছে, মানে এত ভালো লাগছিল না। এই যে আমি ক্রাবি পৌঁছে গেছি, এটা হচ্ছে থাই মাসাজ। ওখানে মানে থাইল্যান্ডে গেলে এই থাই ফুড মাসাজ ভীষণ ভালো, মানে এত ভালো, এত স্ট্রেস ছিলাম আমরা, ভীষণ ভালো। এরপরে এটা হচ্ছে আমাদের ক্রাবিতে আমরা যেদিন পৌঁছালাম, ওই দিনটা ফ্রি রেখেছিলাম। এটা আমরা বিকেলবেলা গেছিলাম, ওখানকার আওনাং বলে যে জায়গাটা আছে, ক্রাবিতে মেন বিচ হচ্ছে আওনাং বিচ। ওখানে একটা নাইট মার্কেট লাগে, অবশ্যই আপনারা গেলে এই নাইট মার্কেটটায় যাবেন। এখানে খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের জিনিস, সব কিছু, মানে একটা ক্রাবি এবং থাইল্যান্ডের এবং ফুকেতের যদি এটা ফ্লেভার পেতে হয়, তাহলে কিন্তু এই মার্কেটটা একদম অতি অবশ্যই যাবেন। ভীষণ সুন্দর এই মার্কেটটা, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং মানে একদম লোকাল কুইজিন খেতে গেলে বিভিন্ন ধরনের ফল, তাদের শেক, বিভিন্ন আইসক্রিম, ফ্রাইজ, আর দামটাও অন্যান্য দোকানের থেকে অনেকটা চিপ। যদি আপনারা ভেজিটেরিয়ান হন, তাদেরও অনেক রকম ফ্রুটসের অপশন আছে, বাট নন ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য তো ভীষণ ভালো। এমনকি এখানে আমরা ক্রোকোডাইল মিট পর্যন্ত ট্রাই করেছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের, যারা ভেজিটেরিয়ান, এই যে দেখছেন বিভিন্ন ধরনের মিষ্টি, ফল, জুস, সব রকম। আমার ছেলে এই যে ম্যাঙ্গো জুস খেয়েছিল। আর এটা একটা আইসক্রিম বানানো হচ্ছে, ওনারা এরকম রোল আইসক্রিম বানান, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শপস আছে, মানে দেখে শেষ করতে পারেন। এইবার এটা হচ্ছে এখানকার ফায়ার শো। আমরা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম ওই আয়োনাং নাইট মার্কেটে ওখানে একটা ফায়ার শো হয়, এবং এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তো দেখতে পাচ্ছেন কি অপূর্ব একটা ফায়ার শো হচ্ছে। তো এই ফায়ার শোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। দেখুন এখানে বিভিন্ন ধরনের, এখানে কলাকুশলীরা আগুন নিয়ে বিভিন্ন ধরনের আপনাদেরকে এরকম সার্কাসের মতো শো করে দেখাবেন, জাস্ট অবিশ্বাস্য মানে। এবং এখানে কিছু যারা বসে আছে তাদেরকেও সামনে ডাকছিলেন এবং তাদেরকে বলছিলেন এটা ধরুন, তাদের সামনে মানে একদম ট্রিক্সগুলো পারফর্ম করছে। আর লিটারালি ভয় লাগছে, মানে এত আগুন নিয়ে, আমরা বলি আগুন নিয়ে খেলা করতে নেই, বাট সত্যি এটা যেন আগুন নিয়েই খেলা করছিলেন ওনারা, মানে এত সুন্দর এইটা। মানে যদি মানে ক্রাবিতে না আসতাম, এই শোটা একদম মিস করতাম। এই আওনাং মার্কেটের মানে অপূর্ব এই শোটা, মানে সবাই বসে দেখছে। আমি এর আগেই পড়েছিলাম যে ক্রাবিতে আসলে 3টে জিনিস হচ্ছে একদম মানে মিস করা যাবে না। এক হচ্ছে এই আগুনের শোটা, যদিও এই শোটা আরেকটাও হয়, আওনাং বিচেও হয়, ঠিক আছে। আর আওনাং বিচেও আপনারা এই আগুনের শোটা দেখতে পারেন, বাট আমরা আওনাং বিচে আরেকটু তাড়াতাড়ি হয় বোধহয় সন্ধ্যেবেলা, আমরা ওটা মিস করে গেছিলাম। বাট আমার একটু মনটা খারাপ লাগছিল তো, বাট আমরা এই যে শোটা দেখেছিলাম ভীষণ সুন্দর, মানে বিভিন্ন ধরনের ওনারা বিভিন্নভাবে খেলা দেখাচ্ছিলেন আগুনের, আগুন নিয়ে কীভাবে সব খেলা দেখানো যায় সেগুলো ওনারা দেখাচ্ছিলেন। কখনো আগুনের এইগুলো আকাশে ছুড়ে দিচ্ছেন, কখনো আবার সেগুলো ধরে নিচ্ছেন, কখনো গায়ের চারদিকে ঘোরাচ্ছেন, মানে দেখে রীতিমতো ভয় লাগবার মতো।
এইটা ছাড়া ক্রাবিতে মানে ক্রাবিতে আসলে এই ফায়ার শোটা অবশ্যই মাস্ট, যেটা মানে একদম বাকেট লিস্টে রাখতেই হবে। এছাড়া যেটা দেখালাম আওনাং মার্কেট, এটাও কিন্তু একদম রাখতেই হবে বাকেট লিস্টে। এছাড়া ক্রাবিতে একটা যেটা হচ্ছে ভীষণ ভালো, সেটা হচ্ছে আপনার এই যেটা স্নরকেলিং। তো আমি এরপরে দেখাবো ভিডিওর পরবর্তী পার্টে যে এনারা যে আইল্যান্ড ট্যুরগুলো করাতে নিয়ে যান, ওর সাথেই ওনারা কমপ্লিমেন্টারি স্নরকেলিং করান, তো সেটাও দেখাবো। তো ক্রাবিতে গেলে এইগুলো কিন্তু একদম মাস্ট, মানে করতেই হবে। তো এই যে দেখুন কি অপূর্ব সব ফায়ারের ট্রিক্স ওনারা করছেন, তো ভীষণ সুন্দর, মানে একটার পর একটা কোনোটা মানে মিস করা যাবে না। মানে এটা আমি অনেকক্ষণে তুলেছিলাম, মানে কেন কি এত সুন্দর মনে হচ্ছে প্রত্যেকটা মোমেন্টই যেন ক্যাপচার করে রাখি। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, বাট সামনে এই শোটা দেখতে দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। এর পরের দিনকে এবার আমরা গিয়েছিলাম 4 আইল্যান্ডের ট্যুরে। তো এইটাও একটা খুব সুন্দর ট্যুর, বাট এর আগে দুদিন যেমন আমরা যাচ্ছিলাম বিগ বোটে বা ফেরি বোটে, এই দিনের ট্যুরটা কিন্তু ছিল লং টেল বোটে। তো আমরা প্রথমে ভাবছিলাম লং টেল বোটটা বাচ্চা নিয়ে কেমন সেফ হবে। তো আপনারা যারা যাচ্ছেন বলবো লং টেল বোটেও কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। এটা আমরা এই জাস্ট বোট শুরু হওয়ার আগে ফটো তুলেছিলাম, তারপরে এবার আমরা এই লং টেল বোটে করে উঠলাম। তো এখানে আমাদেরকে লং টেল বোটে প্রায় 30 জন মতো লোক একসাথে যায়, এবং লং টেল বোট থেকেও খুব সুন্দর লাগছিল পাশের সমুদ্রটা। এই যে লং টেল বোট এবার আমি দেখাচ্ছি, এখানে এই যে আমাদের প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে, আর এনারা হচ্ছেন বোটের স্টাফ, যারা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন কখন কোন আইল্যান্ড আসছে। এই যে পাশে আমরা প্রথমে যে আইল্যান্ডগুলো আছে, ওখানে 4টে আইল্যান্ড দেখানো হয়, চিকেন আইল্যান্ড, পোডা আইল্যান্ড, আর এছাড়া র্যালে বিচ আমাদেরকে দেখানো হয়েছিল। প্রথম সবার আগেই এই যে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে র্যালে বিচের দিকে। এই র্যালে বিচের ওখানে নিয়ে যাওয়া হবে, ওখানে কিছুক্ষণ আমাদেরকে রাখা হবে, প্রায় 45 মিনিট টাইম দিয়ে দেওয়া হয়। এই যে বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন আইল্যান্ডের সাইড দিয়ে, ভীষণ সুন্দর, মানে জলটা একদম পুরো সবুজ রঙের। এই যে আমরা বসে আছি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এই যে ছোটো মেয়ে, বাট ও খুব এনজয় করছে। এই যে একদম দেখতে পাচ্ছেন এমারেল্ড কালারের জল, আর এই যে লং টেল বোট, সবাই বসে আছে, লাইফ জ্যাকেট পরা আছে। আমরা যাচ্ছি আইল্যান্ডের সাইড দিয়ে এটা আমরা যাচ্ছি র্যালে বিচের দিকে। র্যালে বিচে 45 মিনিটের জন্য নৌকা দাঁড়াবে, এবং সেখানে আমরা গিয়ে নেমে ওখানে একটা চুনা পাথরের মতো খুব সুন্দর রাস্তা দিয়ে গিয়ে আমরা বিচটা দেখতে যাব। তো এই যে আমরা যাচ্ছি র্যালি বিচের ওখানে, নৌকা দাঁড়িয়ে গেছে। এই যে আমরা এইখান দিয়ে যাচ্ছি, লোকে সবাই লাইমস্টোন কেভের মতো, এটা পুরো একদম দেখুন কেভের মতো। আমরা নেমে ওই সাইড দিয়ে হাঁটতে যাচ্ছি, এবং বেশ সুন্দর রাস্তা, মানে যাওয়া হাঁটাটার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে আমার ছেলে হাঁটছে, আমরা সবাই হাঁটতে যাচ্ছি। এটা আমরা বিচের দিকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমরা বিচের দিকে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা র্যালি বিচের দিকে যাচ্ছি। সামনে একটা খুব সুন্দর, মানে র্যালি বিচটা এত সুন্দর, মানে সবাই ফটো তুলছে। এই যে লাইমস্টোন, এগুলো মনে হয় জল জমে হয়েছে। এই যেটা হচ্ছে র্যালি বিচ, এই যে সবাই ফটো তুলছে। এখানে আবার যারা মাউন্টেনিং জানে তারা এরা মাউন্টেনিং প্র্যাকটিস করছে, সবাই বিভিন্ন পোজ নিতে ব্যস্ত।
আর একদম সানি ডে। এই যে আমার ছেলে মেয়ে সবাই একদম জলে নেমে পড়েছে, সবাই জলে, মানে ওখানে এত একদম দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা, মানে এত জল পরিষ্কার, ভীষণ সুন্দর। তো সবাই একেবারে চান করতে ব্যস্ত, মানে যেখানেই ওরা টাইম পাচ্ছে। বাট আমি এখানে একটা জিনিস বলবো, আপনারা যদি জলে নামেন অবশ্যই SPF 50 বা এরকম কিছু স্কিনে একটা ভালো সানস্ক্রিন মেখে যাবেন, কেন কি আমরা প্রচণ্ড স্কিনে এটা প্রচণ্ড এফেক্টেড হয়েছিল। এই যে আমরা র্যালে বিচ থেকে আবার নৌকায় উঠে পড়লাম, এইটা আমাদেরকে চিকেন আইল্যান্ড দেখানো হচ্ছে। দেখুন ওটা চিকেনের মাথার মতো, আর এটা হচ্ছে চিকেনের যেন বডি। যে আমরা সবাই বোটে বসে আছি, বোট থেকেই আমরা চিকেন আইল্যান্ড দেখছি। এই যে আমার ছেলে, এই যে সবাই আমরা বোটে বসে আছি। এইখানে আমাদের চিকেন আইল্যান্ডের পরে আমাদের এই নৌকার মধ্যে থেকে, এটা কিন্তু কোনো বিচ নয়, এটা আপনাকে সুইমিং জানতে হবে। এটা বলেই ওনারা আমাদেরকে এই লাইফ জ্যাকেট পরিয়ে স্নর্কেলিং দিয়ে আমাদের জলের মাঝখানেই, দেখুন আমরা, আমার ছেলে সবার আগে প্রথমে বললো মা একটু ট্রাই করে দেখি, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে নাম। তো এখন আমি আমার মেয়েকে কোলে নিয়ে আছি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে জলে নেমেছে। দেখুন এটা পুরো কিন্তু সমুদ্রের মাঝখানে, এরম নয় যে বিচ। দেখুন অনেক একদম জল পুরো ফ্লোট করছে, কিন্তু ওরা কিন্তু এই লাইফ জ্যাকেটগুলো নিয়েই ফ্লোট করছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু এরম নয় যে মানে একদম সমুদ্রের। এই যে আমি গেছি, এবার আমার হাজব্যান্ড যখন আমার মেয়েকে ধরেছে তখন আমি আবার গেছি জলে, কিন্তু আমরা খুব মজা করেছি, যদিও ছোটো বাচ্চা নিয়ে, বাট খুব মজা করেছি। এই দেখুন আমরা সবাই ওখানে জলের মাঝখানে, এখানে কিন্তু মানে একদম আপনার জল নিচে অবধি পাওয়া যাবে না, মানে জলটা বেশ গভীর। কিন্তু আপনি এখানে নিচে, আমার কাছে যদিও গোপ্রো ক্যামেরা ছিল না, তাই জন্য আমি এখানে নিচে জলের তলার ফটো দেখাতে পারলাম না, বাট জলের তলায় আপনি এখানে বিভিন্ন ধরনের মাছ, এই যে আমার ছেলে স্নর্কেলিং করছে, বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন, বিভিন্ন ধরনের কোরালস দেখতে পাবেন। আপনাকে সাঁতার কেটে কেটে এরকম করে স্নর্কেলিং করতে হবে। খুব সুন্দর জল, আর এই একটা কোনো অন্যরকম অনুভূতি, মানে এত ভালো লাগবে না। এই যে বিভিন্ন দেখতে পাচ্ছেন মাছ, আমি এতটাই ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, এবার আমরা ফেরার পালা। এটা আমরা লাস্ট দিনের কথা বলছি, এটা লাস্ট দিন। আমরা এবার ক্রাবি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ফুকেতের উদ্দেশ্যে, কেন কি আমাদের ফ্লাইট কিন্তু ক্রাবি থেকে ছিল না, আমাদের ফ্লাইট ছিল ফুকেত থেকে। তো এই আমরা এখন যাচ্ছি। আসার সময় যেটা বলেছিলাম যে দুরকমভাবে ক্রাবি আর ফুকেতের মধ্যে কমিউনিকেশন করা যায়। এক হচ্ছে যেটা জেটি দিয়ে আমরা এসছিলাম, যে ফুকেতের রাস্তাটা পিয়ার থেকে আমরা এই আওনাং অবধি আমরা পুরো এতে এসছিলাম জেটিতে। এবার আমরা ফেরার সময় একটুখানি রাস্তা, যাতে আমরা রোডওয়েজেরও একটুখানি আনন্দটা নিতে পারি, তাই জন্য আমরা রোডওয়েজে ফেরত যাচ্ছি। তো এবার আমরা ফুকেতের দিকে ফেরত যাচ্ছি, আর আমরা ফুকেতের দিকে ফেরত যাচ্ছি রোডওয়েজের মাধ্যমে। তো এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এটাও অসম্ভব সুন্দর, একটা পাহাড়ি রাস্তার মতো চারদিকে। আর এটা টিপিক্যাল সেই আমাদের দার্জিলিং বা সিমলার পাহাড়ের মতো নয়, এখানে বড় বড় মাঝে মাঝেই দেখতে পাবেন রাস্তার মাঝখান দিয়ে এরকম বড় বড় পাহাড়ের মতো, আর তার মধ্যে অজস্র নারকোল গাছ বা কলা গাছ, এগুলোই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও অনেক নাম না জানা গাছ আছে, তার মধ্যে দিয়ে এরকম রাস্তা। আর যেটা বললাম, আমরা পুরো ট্যুরটাতেই আকাশ প্রচণ্ড ক্লিয়ার পেয়েছিলাম। তো আকাশে একদম পুরো সাদা মেঘ, আর তার মাঝখানে এই যে এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গাড়িটা পুরোটাই আমাদের প্রায় 100-এর স্পিডে গাড়িটা ড্রাইভ করেছেন যিনি, এবং গাড়িগুলোও খুব সুন্দর, মানে গাড়িতে করে আমরা যাচ্ছি। আচ্ছা, ওই দিন আমরা কিন্তু না, যেহেতু আমাদের কাছে অনেকটা টাইম ছিল, 12টায় চেক আউট হয়ে গেছিলো, আমরা যাওয়ার সময় আমরা ফুকেতের কয়েকটা সাইট সিন করেছিলাম। যেমন এটা হচ্ছে চালং টেম্পল, যেটা আমরা ফুকেতে
পৌঁছানোর পরে ফুকেতে পৌঁছানোর পরে আমরা এই চালং টেম্পলটা দেখতে গেছিলাম। ভীষণ সুন্দর একটা মন্দির, মানে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে চালং টেম্পল দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এই চালং টেম্পল দেখতে গেছিলাম, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছি চালং টেম্পল, এটা আমরা এই দিনকেই আমাদের ফ্লাইট ছিল, আমরা গাড়িতেই মালপত্র সব রাখা রয়েছে, আমরা এগুলো দেখে নিয়েছিলাম। খুব সুন্দর, আপনারাও করতে পারেন। এই দেখতে দেখতেই আমাদের একদম সারাদিন গাড়িতেই আস্তে আস্তে রাত হয়ে এসেছিলো। এটা হচ্ছে চালং আন্ডারপাস, বেশ সুন্দর একটা আন্ডারপাসের মধ্যে দিয়ে যাচ্ছি, চারদিকে আলো, বেশ ভালো লাগছিলো। আর এত সুন্দর শহরটা, চারদিকে এত সুন্দর, দেখতেও ভীষণ ভালো লাগছে, কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো যে আমরা ফিরে যাচ্ছি, আবার ছুটিটাও প্রায় শেষ হয়ে গেল, তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো। এই যে রাস্তার সাইডে বিভিন্ন ধরনের দোকান, সুন্দর সুন্দর লাইট, দেখতে এত ভালো লাগছিলো রাত্রিবেলার ফুকেত। আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছি, কেন কি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট, আমরা আবার কলকাতার জন্য চলে যাব। আমাদের ট্যুরটা আমরা গেছিলাম হচ্ছে 2 অক্টোবর রাত্রিবেলার ফ্লাইট, 2 অক্টোবর 2025, আর আমাদের ফেরা ছিল হচ্ছে 7 অক্টোবর রাত্রের ফ্লাইট। বলবেন কেমন